না, এটা আমার ওই চিটাগাংয়ে আমাদের টাইগার্সের প্র্যাকটিসে একটু লাগছিল, 6টা সেলাই পড়ছে। সো এখন আপডেট হচ্ছে, আমি দেওয়ার স্যারের আন্ডারে আছি, ওনারা দেখতেছে, আপডেট দিচ্ছে, আর 10 তারিখের মধ্যে সেলাইটা কাটবে অবশ্যই। কারণ দেখেন আমাদের এইখানে প্র্যাকটিসটার কারণে হচ্ছে আমাদের পাকিস্তান সিরিজ, ওইখানে একটা দিন খুব ইম্পর্টেন্ট। আমার হয়তো বা 2 সপ্তাহের মতো টাইম লাগবে। সো এই 2 সপ্তাহ আমি ব্যাটিংটা একটু মিস করবো না। আসলে তেমনভাবে আমি চিন্তা করি না, যে আসলে সবসময় যে যখনই যে জায়গায় খেলে সবাই চেষ্টা করে যে ভালো করার। সো দেখা যায় এখন ইনজুরি, তারপর খারাপ পারফরমেন্স হতেই পারে, এটা তো নিজের হাতে থাকে না। সো সবসময় চেষ্টা করি যে যখনই সুযোগ পাই কাজে লাগানো। না, এটা আসলে আমাদের যে ওইটার কারণে আমাদের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের টাইগার্স ক্যাম্প হচ্ছে, ওইখানে আমরা ভালো প্রিপেয়ার্ড হচ্ছি। সো ওইটা নিয়ে আমার চিন্তাধারা আছে যে সামনে আরও কীভাবে এভারেজটা ভালো করা যায়, দেন আরও কীভাবে কন্টিনিউ পারফর্ম করা যায়, ওইটা নিয়েও চিন্তাভাবনা আছে আমাদের। যতটুকু পসিবল আমরা ইউটিলাইজ করার চেষ্টা করতেছি। আমরা সবাই যাচ্ছি কিন্তু এখানে। সো পাকিস্তান সিরিজের আগে এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট সিরিজ, ওইখানে সবার কনফিডেন্স বুস্ট আপ করার। অবশ্যই, কারণ দেখেন ওইখানে পাকিস্তানের টিম যাচ্ছে, মনে হয় ওদের সাথে আমাদের খেলা। সো ওদের সাথে যদি আমি পারফর্ম করতে পারি তাহলে আমার কনফিডেন্সটা ভালো থাকবে, দেন পাকিস্তান ওইটা ইউটিলাইজ করতে পারবে। আমি মনে করব 2টা খুব এনাফ, কারণ আমাদের দেখেন 2টাতে টোটাল 9টার মতো ম্যাচ হয়। সো 9টার ম্যাচ কিন্তু খুব ভালো, যে 4 দিনের 9টা ম্যাচ কিন্তু কম না। তারপর আমাদের এই যে এখন এইচপিএ টিমের ট্যুর হয়, এইগুলো আমাদের, আমি মনে করবো যে আমাদের এনাফ টুর্নামেন্ট হচ্ছে। সো আমরা যদি ওইগুলো ভালোভাবে কাজে লাগাই তাহলে এটা খুব ভালো আমাদের জন্য।